কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ পাক এই নবীগুলো যুগে যুগে প্রেরণ করেছেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বড় ভালোবেসে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর এই মানব জাতির মহা কল্যাণের জন্য এই মানুষ যেন কখনো এই শ্রেষ্ঠ জাতি এর আচার আচরণ যেন কখনো নিকৃষ্ট না হয়ে যায়, এই শ্রেষ্ঠ জাতি এর আচার আচরণ যেন উৎকৃষ্ট থাকে, এ যেন স্রষ্টাকে বলে সৃষ্টির উপাসনা যেন কখনো না করে, এ যেন সঠিক যিনি সত্যিকারের যিনি সৃষ্টির মহা স্রষ্টা তারই কুদরতি কদমে যেন সিজদা দিতে পারে, তাকেই কেবলমাত্র সৃষ্টির মহা স্রষ্টা বলে মানতে পারে। যাকে তাকে আল্লাহ বলে, যাকে তাকে সৃষ্টির মহা স্রষ্টা বলে মেনে নেবে, এটা আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। তাই যারা আল্লাহকে ভুলে, সৃষ্টির মহা স্রষ্টাকে ভুলে, সৃষ্টিকর্তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের যে আইন, এই বিধান, এটা মানব জাতির পূর্ণ বিধান। আল কুরআনুল কারীম, এই কোরআন শরীফের পূর্ণ বিধান, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা হচ্ছে মানবতার মহাকল্যাণ, মানব জাতির মহাকল্যাণের জন্য এই আল কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। আর এই কুরআনুল কারীমের ভিতরে যে আদেশ নিষেধগুলো আছে, যে নিয়মগুলো আছে, প্রত্যেকটা বাক্য কেমন ভাবে আমল করতে হবে, ওটা কোরআন শরীফ থিওরিক্যাল, আর এটা হলো প্র্যাকটিক্যাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করে মানব জাতিকে অজ্ঞানতার অন্ধকার থেকে টেনে বার করে হিদায়াতের আলোকে, নূরের আলোকে সঠিক পথের পথিক বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরামগণকে পাঠিয়েছেন, প্রত্যেককে বিধান দিয়েছেন যে মানব জাতির শ্রেষ্ঠ, মানব জাতিকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, আর মানব জাতির শ্রেষ্ঠ পথ হিসাবে প্রত্যেক নবীর কাছে গ্রন্থ পাঠিয়েছি এবং প্রত্যেক নবীকে আমি বুঝিয়ে দিয়েছি, হে আমার নবীরা, তোমরা এই দ্বীনের দাওয়াত, সঠিক পথটা বুঝিয়ে দাও, সঠিক স্রষ্টার সন্ধানটা এই গ্রন্থ থেকে বুঝিয়ে দাও। বিভিন্ন গ্রন্থের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় রয়েছে। বিভিন্ন গ্রন্থের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহ বলে নাম রয়েছে, বহু শ্লোক রয়েছে, যত গ্রন্থ রয়েছে আপনার যেগুলো আসমানি গ্রন্থ, তার মধ্যে সৃষ্টিকর্তার পরিচয় দেওয়া আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যে বক্তাগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দাওয়াত করেছি, তার মধ্যে একজন যিনি বক্তা, নাম হচ্ছে আমিরুল ইসলাম। তিনি সৃষ্টির মহাস্রষ্টার, সৃষ্টি মহাস্রষ্টার সম্বন্ধে, তার পরিচয় সম্বন্ধে বিভিন্ন গ্রন্থ থেকে, শুধু আল কোরআনুল কারীম থেকে নাই, বিভিন্ন গ্রন্থ থেকে তিনি উপস্থাপন করবেন, আপনারা সকলে শ্রবণ করবেন। তিনি চতুর্বেদী বক্তা, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসছেন ইনশাআল্লাহ, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। তাই বিনীতভাবে সকলের কাছে অনুরোধ রাখছি, আপনারা অকারণে এই মূল্যবান সময়টাকে এইদিকে ওদিকে ঘুরে ফিরে নষ্ট না করে এই জান্নাতের বাগানে আপনারা শরীক হয়ে যান, এসে বসে পড়ুন। তাই আমি যে কথা বলছিলাম যে মুসলমানরা এমন একটা জাতি, এই জাতিটা হচ্ছে, এদের দায়িত্ব হলো
এদের দায়িত্ব হলো পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া, সঠিক পথকে দেখিয়ে দেওয়া। এখন এখানে কথা হচ্ছে, যদি নিজেদের পদস্খলন ঘটে, নিজেই যদি কোরআনুল কারীমকে না পালন করতে পারেন, তাহলে পরে যারা পথ ভোলা মানুষ তারা দেখবে, ও আমিও মদ খাই, আমার সাথে ও তো এক বোতল টানে, আমি যখন গাঁজা খাই ও তো আমার সঙ্গে টানে, ওর সঙ্গে আর আমার সঙ্গে আর পার্থক্য কি? আমরা দুইজন যাই চলচ্চিত্র জগতের নায়িকাদের দেখতে, ও যায় আমিও যাই, ও তো মুসলিম তাহলে ও তো যায়, এই বিচার। আমি একটা কথা বলছি জানেন, আপনারা মনে রাখবেন, কখনো কোনো ব্যক্তিকে দেখে কোনো ব্যক্তিকে দেখে বিচার করা যাবে না। বিচার করতে গেলে গ্রন্থের দিকে তাকাতে হবে, গ্রন্থের মধ্যে কি বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের সূরা বাকারার দ্বিতীয় আয়াতে ইরশাদ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা মহাগ্রন্থ, এটা একটা এমন মহাগ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। একটা জবর, যে, নুক্তা, হাইফেন, মানে কোন যোগ বিয়োগ কিছুই হয়নি। এটা যখন অবতীর্ণ হয়েছে, যেমন অবতীর্ণ হয়েছে সেই কোরআনুল কারীম, আমাদের ভারতবর্ষে যে কোরআনুল কারীম আছে, মক্কা শরীফে সেই কোরআনুল কারীম আছে, বাংলাদেশে সেই কোরআনুল কারীম আছে, সারা পৃথিবীতে যত কোরআনুল কারীম রয়েছে সব কোরআনুল কারীম একই, তার কোনো রকমের পরিবর্তন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, এই কোরআনুল কারীম, এতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আয়াতের প্রতিও কোনো প্রকারের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আমরা অন্যান্য গ্রন্থ যখন আমরা পড়ি, তখন আমরা দেখি যে এর লেখকটা অমুক, এর লেখকটা হচ্ছে আপনার এই অমুকজন, এর এই বেদের আপনার লেখক হচ্ছে ব্যাসদেব, এরকম ভাবে বিভিন্ন গ্রন্থের লেখক পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীমের, এই কুরআনুল কারীম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ পবিত্র মুখরচিত বাণী, এই আল কুরআনুল কারীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ। এখন এখানে একটা কথা হচ্ছে যে আমাদের মুসলিম সমাজের ব্যক্তিগত যে একটা পরিস্থিতি, তার উপরে বেশ করে একটা কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলে প্রবেশ করবে, যারা আল্লাহর দলে হয়ে যাবে, তারাই কেবল সফল কাম হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দল, এখানে একটা কথা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল, ইবলিস শয়তানের দল। এই চ্যালেঞ্জ পৃথিবীর শুরু থেকে আছে। আজ যদি আমরা এই কুরআনুল কারীমকে মান্যতা না দিই, আমাদের বিশেষ করে মুসলিম সমাজের প্রত্যেক ব্যক্তিবর্গ, প্রত্যেকজন, আমাদের বাড়ির যে বাচ্চারা, ছেলেপিলেরা, প্রত্যেক দিন মায়েরা কি করে, বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে, এই 7টায় প্রাইভেট আছে, চা পানি খাইয়ে দিয়ে চলে যা, আর মাসে মাসে কি করছে, মাসে মাসে বেতন দিচ্ছে, আর প্রত্যেক দিন ঠিক সময় মতো আপনার ওই বাচ্চাদেরকে তৈরি করে পাঠিয়ে দিচ্ছে। কেন কেন পাঠিয়ে দিচ্ছে? ওটা প্রয়োজন, ওটা দরকার, এটা দরকার মনে করেছে যে এটা দরকার, এটা প্রয়োজন, এটা না হলে চলবে না, এটা হবে না। কিন্তু নামাজ আদায় করতে হবে, এটা দরকার মনে করা হয়নি। মুসলমানদেরকে বলা হচ্ছে, আমার মুসলিম ভাই বাবাজি মায়েদের বোনেদের সকলকে বলা হচ্ছে, এটা প্রয়োজন মনে করা হয়নি।
হয়তো নিজে নামাজ আদায় করেছেন, বাচ্চাদেরকে নামাজ আদায় করার তাকিদ দেওয়া হয়নি। এটা চাহিদার ব্যাপার, মনের মূল্যায়নের ব্যাপার, যে আমার জান্নাতের প্রয়োজন আছে, আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন আছে, আল্লাহর হুকুম পালনের প্রয়োজন আছে, আমার বাচ্চাগুলোর প্রয়োজন আছে কি নাই। যদি প্রয়োজন মনে করতেন, প্রত্যেক ফ্যামিলির বাচ্চাগুলোকে ফজরের নামাজের সময় নামাজের তাকিদ দিতেন, জোহরের নামাজের সময় নামাজের তাকিদ দিতেন। এটা শুধু নামাজের কথা বলা হচ্ছে যে তা নয়, আল্লাহর যত আদেশ এবং নিষেধ, সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে আমরা ফলো করতাম। আজ আমাদের কাছে সেগুলো মূল্যহীন হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে। আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে আমরা জীবন যাপন করছি। আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। আল্লাহর কোরআনকে আর ভালো লাগছে না। ভালো লাগছে? ভালো লাগছে না। আমার ছেলে কেন বেনামাজি হলো, আমার ছেলে কেন আতাল মাতাল তাতাল হলো, কেন লুচ্চা হলো, কেন বদমাইশ হলো, কেন তার আখলাক চরিত্র এরকম নিষ্ঠুর হলো যে একজন বড় বয়স্ক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। দেখুন, ইতিপূর্বে ইতিহাস থেকে আমরা দেখতে পাই, জানতে পারি, পৃথিবীতে দুই রকমের মানুষ আছে। এক রকমের মানুষ হলো যে আমার বাপ দাদা 14 পুরুষ যা করে এসছে, সত্য হোক আর মিথ্যা হোক, যাই হোক, ন্যায় অন্যায় সব আমি দেখতে যাব না, ওই যা করে এসছে তাই করব। একটা কুকুরকে যদি সৃষ্টিকর্তা বলতে হয় তাকেই উপাসনা করব, একটা ছাগলকে করব, একটা গরুকে করব, একটা হাতিকে করব, একটা সাপকে করব, একটা গাছকে করব। ও আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, আমার অত বুঝবার দরকার নেই, ও পূর্বপুরুষ থেকে হয়ে আসছে তাই আমি করছি। চাই একটা সৃষ্টিকর্তা হোক আর একটা জানোয়ার হোক, আমার সেখানে আমি বিশ্বাস নিয়ে করলি আমার উপাসনা হয়ে যাবে। না বন্ধু, না না ভাইজান, তা কখনো না। আর একদল মানুষ আছে যে আমার বাপ দাদারা করে এসেছে এটা সঠিক না বেঠিক আমাকে যাচাই করতে হবে। বিভিন্ন গ্রন্থগুলো তারা পড়াশোনা করে, শিক্ষিত ব্যক্তি তারা, তাদের ভিতরে একটা সত্য খুঁজবার, সত্য যাচাই করবার একটা তাদের একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, যে যাকে তাকে আমি সৃষ্টির মহাস্রষ্টা বলে আমি মেনে নিতে পারি না। আমি সৃষ্টির মহাস্রষ্টাকে মানব, যিনি সত্যিকারের প্রকৃত সৃষ্টির মহাস্রষ্টা তাকেই আমি মানব। তাছাড়া আমি কাউকে যাকে তাকে আমি সৃষ্টিকর্তা মানব না। যেমন মনে করুন আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচা হতো। পাড়া সম্পর্কে চাচা হয় না, দূর সম্পর্কে ওই চাচার অনেক দূরের দূর সম্পর্কের একটা চাচা হয়, আপন চাচা নয়। আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু আবু জেহেল বিশ্বনবীর আপন চাচা ছিল না। এটা কিন্তু মনে রাখবেন, চাচা সম্পর্ক হতো কিন্তু আপন চাচা ছিল না। তো দেখুন, সত্য বোঝার পরেও তারা মানে না। বহু মানুষ আছে তারা মানেনি, আবার বহু মানুষ যখন সত্য যখন সামনে পরিষ্কার হয়ে গেছে, সত্য যখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তখন তারা সব কিছুকে ফেলে দিয়ে সত্যের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমাদের মুসলিম সমাজের ভিতরে তাদের কাছে কি এখনো সত্য প্রকাশ হয়নি? নামাজ আদায় করার কি প্রয়োজন এখন মনে করছেন না? যারা নামাজ আদায় করছেন তারা মনে করছেন, তারা বুঝতে পেরেছেন তাদের সামনে সত্য পরিষ্কার হয়ে গেছে। যারা পর্দা, যে সমস্ত মায়েরা বোনেরা যারা পর্দাকে উপেক্ষা করে চলছেন, নিজের আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে চলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের কাছে কি এখনো সত্য পরিষ্কার হয়নি? দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ জান্নাত তৈরি করেছেন, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। আমি যদি ভুল পথে চলি আমাকে জাহান্নামী হতে হবে, আমি যদি সঠিক পথে চলি আল্লাহ পাক খুশি আমাকে জান্নাত দেবেন।
এটা কি এখনো বিশ্বাস পরিপূর্ণ এখনো কোরআনের প্রতি আসেনি? যদি এসে থাকে তাহলে ভাই আল্লাহ পাকের আদেশটা, আল্লাহ পাকের নির্দেশগুলোর প্রতি যত্নবান হতে হবে। তাকে সম্মান, কার নির্দেশকে সম্মান না করে আমরা এড়িয়ে যাচ্ছি? যিনি সৃষ্টির মহাস্রষ্টা, যিনি রব্বুল আরশিল কারীম, সেই আল্লাহর নির্দেশটাকে আর অবমাননা করে চললাম। কত বড় বাহাদুরি! এটা কি খেয়াল আছে যে এটা ইবলিস শয়তানের অনুকরণ করা হলো? প্রতিদানের ড্রেসগুলো পছন্দ হয়ে গেল, তাহলে আল্লাহর প্রতি এখনো আয়নার মতো পরিষ্কার হয়নি। আল্লাহ যে সৃষ্টির মহাস্রষ্টা এখনো কি পরিষ্কার হয়নি? দেখুন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আবু জেহেল একদিন একটা উট কিনবার জন্য একটা বাজারে গেল। কোথায়? বাজারে। আবু জেহেল বাজারে গিয়ে সারা বাজারটা ঘুরে 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 উট আর পছন্দ হয় না, উট আর পছন্দ হচ্ছে না। ঘুরে ঘুরে দেখে এক সাইডে একজন দাঁড়িয়ে আছে, তার একটাই মাত্র উট, এবং উটটা খুব সুন্দর, খুব সুন্দর উট। দেখে আবু জেহেলের পছন্দ হয়ে গিয়েছে। আবু জেহেল বলছে, কি ভাই, উটটা কি বিক্রি আছে নাকি? বলছে, হাটে যখন তুলেছি বিক্রি তো অবশ্যই আছে। হাটে নিয়ে যাই কিসের জন্য? বিক্রি করার জন্য। তো বিক্রি করার জন্য যে নিয়ে যাই। বলছে অবশ্যই বিক্রি আছে। আমি বলছে, তোমার উটের দাম কত? বলছে, আমার উটের দাম হলো 200 দিরহাম। বলছে 200 দিরহাম, কম টম কিছু হবে? বলে না, কম টম কিছু হবে না। বলছে ঠিক আছে, তোমার এই উটের দাম আমি 200 টাকায় দেব, তবে একটা শর্ত আছে। শর্ত হলো, ওই দেখো পাশে আমার ওই যে গ্রামটা, ওই গ্রামে আমার বাড়ি, উটটা একটু আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। কি করতে হবে? উটটা পৌঁছে দিতে হবে। তখন উটওয়ালা বলল, ঠিক আছে, তাই হবে, উট পৌঁছে দেব। আবু জেহেল আগে আগে যায়, উটওয়ালা উট ধরে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। হেঁটে হেঁটে দুইজনে হেঁটে হেঁটে উটটা নিয়ে আবু জেহেলের পিছনে পিছনে যায়। হাঁটতে হাঁটতে ওই মাঠটা অতিক্রম করার পরে আবু জেহেলের গ্রামে প্রবেশ করে। আবু জেহেলের গ্রামে ঢুকে যাওয়ার পরে আবু জেহেলের বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরে বলল, উটটা এখানে বাঁধো। উটটা বেঁধে দিল। আবু জেহেল বলল, তুমি একটু দাঁড়াও, আমি তোমার পয়সাটা নিয়ে আসি। আবু জেহেল করলো কি, ঘরের ভিতরে ঢুকে, আবু জেহেল ঘরের ভিতরে ঢুকে আর আলমারি খুলে দেখে তার পয়সা নেই। তার পয়সা আছে তো অবশ্যই। সে এসে মিথ্যা কথা বলল। আবু জেহেল এসে মিথ্যা কথা বলল। কি বলল? ভাই, আজকে তোমার আমি পয়সাটা দিতে পারছি না, এই পয়সাটা তুমি আগামী সপ্তাহে নিয়ে যাবে। এই কথা বলার পরে আর ওই ব্যক্তি বলল, আগামী সপ্তাহে শিওর তো? বললে, হ্যাঁ আগামী সপ্তাহে শিওর। আগামী সপ্তাহে আবার যখন সেই উটওয়ালা এসেছে, এসে বলছে, ও আবু জেহেল, ও আবু জেহেল, তুমি আমাকে যেদিন আসতে বলেছিলে আমি সেই দিনে এসেছি। আজকে তুমি আমার সেই 200 দিরহাম টাকাটা দিয়ে দাও। আবু জেহেল বলল, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। আবু জেহেল বদমাইশ বাড়ির ভিতরে ঢুকে চুপচাপ বসে আছে, আর উটওয়ালা বাইরে দাঁড়িয়ে আছে। বহু সময় পরে উটওয়ালা আবার যখন ডাক দিল, যে ও আবু জেহেল, আমাকে তাড়াতাড়ি পয়সাটা মিটিয়ে দাও, আমি এখান থেকে আমি বাড়িতে চলে যাই, টাকাটা নিয়ে আমি বাড়িতে চলে যাই। আবু জেহেল ডাক শুনে বাইরে আসলো, এসে বলল, আজকেও আমি টাকাটা দিতে পারবো না। আমি একজনের কাছে টাকা পেতাম, ওই ব্যক্তি আমাকে টাকা দেয়নি, সেই জন্য আমি তোমার এই 200 দিরহাম অনেক টাকা, এই টাকাটা আমি পরিশোধ করে
করতে পারছি না, তুমি আগামী সপ্তাহে চলে আসবে। আগামী সপ্তাহে আবার উটলা চলে আসলো। এই তৃতীয় দিন যখন আসলো, আসার পরেতে আবু জেহেল বলল, তুই কি বুঝতে পারছিস না, তোকে আমি বারবার ফিরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, একটা উট নিচ্ছি তো আবার টাকা দিতে হবে, যা চলে যা, তো টাকা আমি দেব না। কি বললো? টাকা দেব না, যা চলে যা। তখন ওই ব্যক্তি উটলা মন খারাপ করে কি করলো, ফিরে চলে যাচ্ছিল। ফিরে যাওয়ার সময় দেখছে এক জায়গায় যুবক ছেলেরা সব একসঙ্গে খেলাধুলা করছে। আমাদের এলাকায় যেমন ক্লাব ঘর আছে, অনেক সব ছেলেরা মিলে তারা কি করে, তারা ক্যারাম বোর্ড খেলা করে, বিভিন্ন খেলাধুলা করে। ওই সমস্ত যুবক ছেলেরা, একদল যুবক ছেলেরা তারা খেলাধুলায় মগ্ন রয়েছে। আর এই ব্যক্তিটা তাদের কাছে ধীরে ধীরে গিয়ে বলল যে, ও যুবকেরা, ও যুবক ভাইরা, আবু জেহেল নামে একজন এখানে লোক আছে, তাদেরকে কি তোমরা চেনো? ওরা বলল, হ্যাঁ চিনি তো। তো কি হয়েছে? এখন এই যুবকগুলো হচ্ছে ওই আবু জেহেলের সব সৈন্য, আবু জেহেলের সৈন্য। আবু জেহেল এদেরকে লেলিয়ে দেয় বিশ্ব নবী, দয়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করে। এই যুবক ছেলেগুলো জুলুম অত্যাচার করে। আবু জেহেল যা বলে এই যুবকরা তাই শোনে, আবু জেহেলের কথায় উঠা বসা করে। আর তাদের সামনেই গিয়ে আর আবু জেহেলের বদনাম করছে। উটলা বলছে, ও যুবক ভাইরা, আবু জেহেলের কাছে আমি একটা উট বিক্রি করেছি, আবু জেহেলের কাছে একটা উট বিক্রি করেছি 200 দিরহাম মাত্র, কিন্তু এই 200 দিরহাম আমাকে 1 টাকাও দিল না। দ্বিতীয়বার আসলাম, বলল সামনের সপ্তাহে এসো। তৃতীয়বার আসলাম, বলল তোর টাকা দেব না, তোকে বারবার ফিরিয়ে দিচ্ছি, কেন তুই কি বুঝতে পারছিস না, তোর টাকা আমি দেব না। ও যুবক ভাইরা, যদি তোমরা আবু জেহেলের কাছ থেকে যদি টাকাটা আদায় করে দাও, তাহলে 100 দিরহাম তোমাদেরকে দিয়ে দেব, আর 100 দিরহাম আমি নেব। যুবকরা বলল, কি সর্বনাশ, আমরা তো আবু জেহেলের কাছে তো আমরা টাকা আদায় করতে পারবো না, ও তো দুর্ধর্ষ বদমাইশ, ওর কাছে যদি আমরা গিয়ে যদি আমরা বলি চাপাচাপি করি, কখনো হয়তো আমাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেবে, নাহলে আমাদের মার্ডার করে দেবে, ও তো খুব খারাপ লোক। তো এক কাজ করো, তুমি একজনের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের নাম হলো মুহাম্মদ, ওই মুহাম্মাদের কাছে যাও, তাহলে তোমার ওই টাকাটা আদায় করে দিতে পারে। ওই যুবক ছেলেগুলো কিরকম বদমাইশ। আবু জেহেলের কাছে যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, আবু জেহেল যখন আল্লাহর নবীকে মারবে, এরা তখন হাসাহাসি আনন্দ, এরা মজা নেবে। বুঝতে পেরেছেন? এই একটা উদ্দেশ্য নিয়ে বললো, যা তুমি ওই মুহাম্মাদের কাছে যাও। ওই উটলা করলো কি, জিজ্ঞাসা করলো, মুহাম্মদের বাড়ি তো আমি চিনি না। বলছে, আরে এই রাস্তা দিয়ে যাও, সোজা গিয়ে ডান দিকে যে বাড়িটা, ওই বাড়িটায়। আর এই উটলা আস্তে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে গিয়ে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকাডাকি করে। বাড়ির ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলল, ভাইজান আপনার বাড়ি কোথায়? বলল, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি এই গ্রামে আমার বাড়ি নয়, আমার বাড়ি হলো এই পাশের গ্রামে। তা আমি একটা উট বিক্রি করেছি আবু জেহেলের কাছে। আবু জেহেল বলল, তোমার টাকা আমি দেব না। ওই ছেলেরা, যুবক ছেলেরা ওখানে খেলা করছিল, ওদেরকে আমি বললাম টাকাটা আদায় করে দাও, ওদেরকে টাকা আদায় করে দিতে বললাম। ওরা বলল, মুহাম্মাদের কাছে যাও, সম্ভবত মুহাম্মাদ
মুহাম্মদ তোমার টাকাটা আদায় করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা বলেছে ওরা, যুবকেরা বলেছে যে টাকা আদায় মুহাম্মদ করে দিতে পারবে? বলছে হ্যাঁ তাই তো বললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, যে উটের মালিক তুমি কি সত্যি কথা বলছো? যে ওই যুবকেরা কি বলেছে যে মুহাম্মদ টাকাটা আদায় করে দেবে? তখন উটের মালিক বলল, হ্যাঁ যুবকেরা তো এই কথাই বলল, আর আপনার বাড়ির ঠিকানাটাও দিয়ে দিল, তাই তো আমি এসে আপনার শরণাপন্ন হয়েছি ভাইজান। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উটওয়ালাকে বললেন, ও ভাই তুমি আমার সঙ্গে এসো। আর ওই উটওয়ালাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে হাজির। বাড়ির সামনে গিয়ে ডাকছে, ও চাচা যান। অতি নম্র ভদ্র বিশ্ববিখ্যাত উত্তম চরিত্রের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সৃষ্টির মহাস্রষ্টা, যে মহান আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন বিশ্ব নবীকে, ইন্নাকাল আলা খুলুকিল আযীম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর পৃথিবীতে যত মানুষ তারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, সমস্ত মানুষের ভিতরে, সমস্ত নবীদের থেকে, সমস্ত ওলিদের থেকে, সমস্ত গাউসের থেকে, সকলের থেকে চরিত্র সব থেকে উত্তম থাকতে হলে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব থেকে উত্তম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সম্মান দিয়ে আবু জেহেলকে ডাকলেন। ডাকার পরেতে আবু জেহেল বাড়ির ভিতর থেকে যখন বেরিয়ে আসলো, আবু জেহেল যখন বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো, এসে বলছে, কি বাবা মুহাম্মদ, আমার বাড়িতে তুমি, কি দরকার তোমার? বলছে, চাচা যান আপনি একটা উট কিনেছেন। বলছে, হ্যাঁ উট কিনেছি, তো কি হয়েছে? বলছে, উটটার দাম কত? বলছে 200 টাকা। বলছে, টাকাটা আপনি কেন দেন নাই? টাকাটা আপনি দিয়ে দিন। আবু জেহেল তখন কি করলো? কোনো কথাবার্তা না বলে বলল, মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসছি। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, চাচা যান টাকাটা দিয়ে দিন, ওই সময় কিতাবের মধ্যে, হাদিস পাকের মধ্যে ঘটনাটা উল্লেখিত রয়েছে। তখন ওই আবু জেহেলের সামনের দিকে একটা বিরাট অলৌকিক বিরাট বড় ফানা তুলে হা করে রয়েছে। আবু জেহেল একবার যদি বলে না, ওই সাপটা আবু জেহেলের মুখ সমেত, মাথা সমেত গিলে খেয়ে ফেলবে। আর ডান দিকেতে একটা উট আছে, সেই উটটা হা করে ডান দিকের বাজুতে কামড়ে ধরে আছে, আর একটা উট বাম দিকে আছে। ওই অলৌকিক উট, ওই বাম দিকের উটটা এদিকে বাম দিকের বাজুতে কামড়ে ধরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন, চাচা যান এই উটের মালিককে ওই 200 দিরহাম দিয়ে দিন। বিন্দু মাত্র কোন রকমের আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বলল, আমি আলমারি থেকে টাকাটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি, মুহাম্মদ তুমি একটু অপেক্ষা করো। আবু জেহেল বাড়ির ভিতরে গিয়ে আলমারি খুলে আর 200 দিরহাম নিয়ে আর সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই 200 দিরহাম দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
200 দিরহাম দিয়ে দিলেন। উটওয়ালা কি করলো, ওই 200 দিরহাম নিয়ে খানিকটা দূরে গিয়ে বলছে, ভাই এদিকে আসো। বলে কি? বলছে তুমি আমার টাকাটা আদায় করে দিয়েছো, 100 টাকা তুমি রাখো তোমার, আর 100 টাকা আমার। বলছে কেন? বলছে আমি যুবকদের ছেলেদের সঙ্গে আমি ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, তোমরা যদি টাকাটা আদায় করে দিতে পারো তাহলে 100 দিরহাম তোমাদের দিয়ে দেব, 100 দিরহাম আমি নেব। তাই টাকাটা তো আপনি আদায় করে দিয়েছেন, আপনি আদায় করে দিলেন, তাই সুতরাং 100 দিরহাম আপনার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উটের মালিক, উটটা হলো আপনার, এই টাকাটাও হলো আপনার, এই টাকার ভিতরে আমার 1 টাকাও কোনো অংশ নাই, আমি একটু আদায় করে দিয়েছি, এটা তো আমি মানুষ হিসাবে উপকার করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উটের মালিক কি করলো না, উটের মালিক বাড়ির দিকে রওনা দেবে। বাড়ির দিকে যখন ফিরে যাচ্ছে, ওই যুবক ছেলেদের সঙ্গে দেখা করলো, যুবক ছেলেদের সঙ্গে দেখা করলো। আর ওই যুবক ছেলেরা দেখে বলছে, কি ভাই তোমার কি, তোমার ওই টাকাটা কি তুমি পেয়ে গিয়েছো? আবু জেহেল তোমার কি টাকা দিয়েছে? তখন ওই উটের মালিক বলল, আমি যখন ওই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে যখন আবু জেহেলের বাড়িতে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কোনো প্রতি উত্তর না করে ওই 200 দিরহাম রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছিল। বলে তাই আমাদেরকে বলে এই মুহাম্মদের উপরে জুলুম কর, ওরে ঠাট্টা কর, পাগল বল, জাদুকর বল, আমাদের সঙ্গে আর মুহাম্মদের সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দেয়, আর ও নিজে মুহাম্মদের সঙ্গে এত ভালো ব্যবহার করছে, আমরা কেন গন্ডগোল করতে যাব? শুধু শুধু ওই আবু জেহেলের কথা আমরা শুনবো না, এই চল তো দেখি। সবাই মিলে বলল, ঠিক আছে ঠিক আছে, চলো দেখি আবু জেহেল কি বলে, দেখি আবু জেহেল কি বলে দেখি। ওই যুবক ছেলেরা আবু জেহেলের বাড়িতে আসলো। আবু জেহেলের বাড়িতে এসে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আসলো, আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আসলো। আর ওই উটের মালিকটাও আসলো। আসার পরেতে ওই যুবক ছেলেরা বলছে, ও আবু জেহেল, ও আবু জেহেল, উটের মালিকটা টাকা চেয়েছিল, তুমি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু মুহাম্মদ যখন তোমার দরওয়াজার সামনে এসেছে, তখন তুমি এক কথায় টাকাটা পরিশোধ করে দিয়েছো। ব্যাপারটা কি একটু খুলে বলো? মুহাম্মদের সঙ্গে আমাদের দাঙ্গা বাঁধিয়ে দাও, আর তুমি মুহাম্মাদের সঙ্গে ভালো ব্যবহার করছো। আবু জেহেল ওই সময় বলেছিল, আবু জেহেল বলেছিল, ওই হুবলের কসম, ওই লাতের কসম, ওই উজ্জার কসম। ওই হুবল হলো একটা বড় প্রতিমা ছিল, হুবল একটা বড় প্রতিমা, লাত একটা বড় প্রতিমা, উজ্জা একটা